আজকে সরল সুদের আমরা এমসিকিউগুলো সমাধান করব। গত দুটো ভিডিওতে প্রথম ভিডিওতে আমরা বেসিক কনসেপ্টটা নিয়ে আলোচনা করেছি। তারপরে দ্বিতীয় ভিডিওতে আমরা 1 থেকে 20 দাগ পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। আজকে সরল সুদের আমরা এমসিকিউ কোশ্চেনগুলো সমাধান করব। আর তোমরা নিশ্চয়ই জানো যে পরীক্ষাতে কিন্তু শুধু বড় কোশ্চেন অ্যান্সার করলে হবে না, তোমাদের সেমভাবে এমসিকিউগুলোকে ভালো মতো করে প্র্যাকটিস করে যেতে হবে। তো দেখো, 21-এর দাগ থেকে আমরা আজকে শুরু করব। 21-এর দাগের ফার্স্ট যে কোশ্চেনটা বলছে বার্ষিক 8% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই হলে কোন অপশানটা এখান থেকে তোমাকে দেখতে হবে। তো দেখো, আমরা যদি ফার্স্ট অঙ্কটা করি, এই যে সরল সুদ এমসিকিউ কোশ্চেন। দেখো, আমরা যদি ফার্স্ট অঙ্কটা করি, দেখো 21-এর দাগের একেরটা যদি আমরা সমাধান করি, তাহলে দেখো তুমি কি জানো যে আসল পি এবং সুদের হার আর দিয়ে লেখা হয়, সময় টি দিয়ে লেখা হয়, সুদ আই দিয়ে লেখা হয়। তাহলে এইগুলো হলে তুমি কি জানো? এটা হলে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এটা তুমি জানো। কিন্তু দেখো, অপশানের ভিতরে এগুলো কিন্তু এই রকমভাবে সাজানো নেই। অপশানে দেখো পিআরটিটা একসাথে রেখেছে আর বাকিগুলোকে একসাথে রেখেছে। তাহলে তুমিও যদি এখানে তাই করো, তাহলে দেখো 100-এর সাথে আইটা গুণ হয়ে যাবে, 100 ইন্টু আই কোনাকুনি গুণ হয়ে গেল, পড়ে আছে পিআরটি, এটা পড়ে আছে। তার মানে এটাকে তুমি লিখতে পারো পিআরটি ইকুয়াল টু 100 ইন্টু আই, এটা তুমি এভাবে লিখতেই পারো। এই যে এটা তুমি লিখতে পারো, ঘুরিয়ে লিখলাম জাস্ট। এবার তুমি দেখো অপশানের ভিতরে অপশান নাম্বার সিতে কিন্তু এইটাই আছে। তাহলে এর একের দাগের অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি, এটা হচ্ছে একের দাগের অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 2-এর দাগে বলছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে যখন কোনো অঙ্কে থাকবে কোনো মূলধন, কিছু মূলধন, এমন কোনো মূলধন, তখন আমাদের আসলটাকে ধরে নিতে হয়। তাহলে দেখো, এটা আমি ফার্স্ট ভিডিওতে নিশ্চয়ই বলেছিলাম যে কোনো মূলধন, কিছু মূলধন এমন যদি কোনো অঙ্কে থেকে থাকে, তখন আমাদের আসল ধরে নিতে হয়। ঠিক আছে, যেমন বড় কোশ্চেন যখন করেছিলাম, দেখবে তোমরা 7-এর দাগে ছিল কোনো টাকা, 8-এর দাগে ছিল কিছু টাকা। এই ধরনের অঙ্কগুলো সমাধানের সময় তোমরা দেখবে আমরা আসলটা কিন্তু ধরে নিয়েছিলাম। তাহলে সেমভাবে দেখো, এখানেও আমরা কি করব, 2-এর দাগটা সমাধান করার জন্য তোমরা প্রথমে ধরে নেবে যে আসল বা মূলধন যে কোনো একটা লিখতে পারো। তুমি 100 দিয়ে ধরতে পারো, এক্স দিয়েও ধরতে পারো, ওয়াই দিয়েও ধরতে পারো, ঠিক আছে। তাহলে দেখো, কোনো মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে, তার মানে সময়টা কত বলা আছে, এটা পি বলা আছে, সময়টা কত বলা আছে, 20 বছর। এটা বছরেই আছে আমার, তাহলে কোনো সমস্যা নেই, 20 বছরে দ্বিগুণ হবে। আচ্ছা বলো, আসলটা যখন দ্বিগুণ হবে, নিশ্চয়ই তার ভিতরে সুদও থাকবে এবং আসলও থাকবে, তাই তো? তাহলে সুদে আসলে দ্বিগুণ মানে কত, 2 গুণে 100 হয়ে যাবে, মানে 200 টাকা হয়ে যাবে। কিন্তু তোমরা যে সূত্রটা জানো, এই সূত্রটা আই ইকুয়াল টু পিআরটি বাই 100, এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সুদটা দরকার হয়, ফর্মুলাতে বসানোর জন্য শুধুমাত্র সুদটা চাই আমাদের। এই জন্য আমরা সুদ আসল থেকে শুধুমাত্র সুদটাকে নির্ণয় করব। তাহলে দেখো, সুদ আসল থেকে সুদটা বের করতে গেলে সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ করতে হয়, সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ করতে হয়। তার মানে 200 মাইনাস আসল হচ্ছে 100 টাকা ছিল, 100 করব, হয়ে যাবে কত, 100 টাকা। তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, কারণ এইগুলোই কিন্তু আমরা প্রথম ভিডিওতে, দ্বিতীয় ভিডিওতে সবগুলো আলোচনা করেছিলাম, তাই তো? তাহলে দেখো, আমরা আসল পেয়ে গেলাম, তারপর সময়ও পেয়ে গেছি, তারপর সুদটাও পেয়ে গেছি। তাহলে এখান থেকে তোমার কি চেয়েছিল? তোমার এখান থেকে চেয়েছিল সরল সুদের হার মূলধনের 3 গুণ হবে, তাই তো? তাহলে দেখো, সরল সুদের হার মূলধনের 3 গুণ হয়ে যাবে। তার মানে আমার এখান থেকে সুদের হারটাকে প্রথমত নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এখান থেকে যদি সুদের হারটা তুমি নির্ণয় করো, পি আর টিটা নিচে চলে যাবে
আর এদিকে 100 আর আইটা নিচে থাকবে, এখানে লিখবে আমরা জানি বলে লিখবে এটা। তাহলে দেখো মানগুলো বসিয়ে দাও। সুদের মান কত ছিল 100, পি এর মান কত ছিল 100, টি এর মান কত ছিল 20। দেখো এই 100 কেটে গেল, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটলো, তার মানে আমাকে পড়ে আছে 10/2। এটাকেও আবার দেখো 2 দিয়ে কাটাকুটি চাই, তাহলে এটা হয়ে গেল 5, তাই তো? তাহলে এখান থেকে দেখো কি বলছে, এবার তোমার বইতে কি বলেছে, সুদের আসলে মূলধন 3 গুণ হবে, তাই তো? একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হয়ে যাবে, তাই তো? মানে এই যে মূলধন যেটা তোমরা 100 ধরেছিলে, সেটা 3 গুণ হয়ে গেলে কত টাকা হয়ে যাবে দেখো। সুদে আসলে 3 গুণ হবে, তার মানে কত টাকা হবে? অর্থাৎ 300 টাকা হবে, তাই তো? মূলধনের 3 গুণ, তার মানে মূলধন 100 হলে তার 3 গুণ 300 টাকা হয়ে যাবে। তার মানে বলো এখান থেকে তুমি সুদটা কত পাচ্ছ বলো? সুদ আসলে 300 থেকে আসলটাকে বিয়োগ করবে, আসল ছিল 100 টাকা, তাহলে 100টাকে বিয়োগ করলাম, তাহলে পেয়ে যাবে কত? 200 টাকা। ঠিক আছে, বুঝতে পারছো? বইতে বলা ছিল সুদে আসলে 3 গুণ হয়ে যাবে, বইতে বলা ছিল সুদে আসলে মূলধনের 3 গুণ। তাহলে দেখো সুদে আসলে 3 গুণ হয়ে যাওয়া মানে 300 টাকা। তাহলে আমার তো সুদ আর আসল যেখানেই থাকবে সাথে সাথে সেখান থেকে আমার সুদটা বের করে ফেলতে হবে। তাহলে সুদটা বের করব কি করে? সুদ আসল থেকে আসল যেটা ছিল 100 টাকা সেটা বিয়োগ করলেই আমার শুধুমাত্র সুদটা পেয়ে গেল 200 টাকা। তাহলে এবার দেখো আমার সময়টা খুব সহজে বেরিয়ে যাবে। দেখো সময়, পি এবং আরটাকে নিচে রাখবো, আর উপরে 100 ইন্টু আইটাকে উপরে, মানগুলো বসিয়ে দাও। বলো এবার আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 200। আর আসল কত ছিল? আসল তো 100 টাকায় আছে। আর সুদের হার এক্ষুনি নির্ণয় করেছো কত? 5। সুদের হার এখনই নির্ণয় করেছো, সেটা হচ্ছে 5। এই 100 কেটে গেল, আর এটা দেখো 5 দিয়ে আমার কাটলে কত হয় বলো তো? 40। তার মানে আমার সময়টা কত বেরিয়ে গেল? 40 বছর। দেখো তো কোন অপশানটা হচ্ছে, দেখো তো এই যে 40 বছর আছে, তার মানে অপশান নাম্বার সি হয়ে গেল আমার অ্যান্সার। যারা যারা এই অঙ্কটা বুঝতে পারোনি, এটা কিন্তু খুবই ভালো অঙ্ক, একবার করে বুঝে নাও। আমি আবার বলে দিচ্ছি, বলছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। তোমরা আগে এই পার্টটাকে সলভ করবে, তোমরা আগে এই প্রথম পার্টটাকে সলভ করবে। তাহলে প্রথম পার্টটা সলভ করবো কিভাবে? আসল 100 ধরলাম, সময় 20 বছর ছিল, আর সুদে আসলে প্রথম পার্টে বলেছিল দ্বিগুণ, ওই জন্য 200 ধরেছি। সেখান থেকে তোমরা সুদটা নির্ণয় করেছো, কারণ সুদ আসল থাকলেই পরের লাইনে সুদটা আমার বের করে নিতে হবে। তারপরে সেখান থেকে আমরা ফর্মুলাতে বসিয়ে আর এর মানটা নির্ণয় করে ফেললাম, তাই তো? এবার নেক্সট পার্টে দেখো, নেক্সট পার্ট এখান থেকে এই পর্যন্ত। তারপরে কি বলছে, যে সরল সুদের হারে, একই সরল সুদের হারে, একই সরল সুদ তার মানে কত? এই যে 5%। একই সরল সুদের হারে মূলধন 3 গুণ, তার মানে এবার মূলধনটা কত ধরে নেব? 300 ধরে নেব, তাই তো? তাহলে আমরা সুদ আসল যেখানেই বের করব, তারপরের লাইনে সুদটা নির্ণয় করব, তাই তো? তাহলে সুদটা আমার বেরিয়ে গেল 200 টাকা। সেখান থেকে তুমি এই ফর্মুলাতে বসিয়ে একদম ইজিলি সময়টা পেয়ে গেলে। দেখো এরপরে আমরা 3-এর দাগটা সমাধান করব। 3-এর দাগটা বলেছে কোনো মূলধন, দেখেছো? এখানে ওই কোনো কথাটা আছে, কোনো মূলধন, তার মানে এখানে আমার মূলধনটা কি করতে হবে? ধরে নিতে হবে, কারণ কোনো মূলধন, কিছু মূলধন এরকম লেখা থাকলেই আমার সেই অঙ্কে আসলটাকে ধরে নিতে হয়। তাহলে দেখো আমরা পরপর এবার ধরে ধরে অঙ্কটা সমাধান করব, ভালো করে লক্ষ্য করো। তাহলে দেখো বলেছে কোনো মূলধন, তার মানে তুমি কি করবে, যে ধরি, এগুলো দেখো শর্ট কোশ্চেন, তো তোমরা চাইলে শুধুমাত্র শর্টকাটেও করতে পারো। আসল পি সমান সমান কত ধরে নেব? 100 ধরে নেব। তোমরা এক্স দিয়েও করতে পারো। তারপরে দেখো কি বলেছে, সময়টা কত বলেছে? সময়টা এখানে বলেছে 10 বছর। তাহলে সময় আমরা কি লিখবো? এখানে লিখে দেবো 10 বছর। এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে বছরে আছে, তো তো দেখো এখানে বছরে আছে। তারপরে দেখো আমার কি বলছে, বলছে দ্বিগুণ হলে, তার মানে সুদে আসলে এটা কত হয়ে যাবে? সুদে আসলে, সুদে আসলে আমার এটা 2 গুণ 100 হয়ে গেল, তাহলে 200 টাকা হয়ে গেল। এবার যেখানেই সুদ আসল দেখবে তার পরের লাইনে আমাকে কি বের করতে হবে? সুদটা,
কেন বের করতে হবে সবাই বুঝতে পারছো? তাহলে সুদ বের করতে গেলে সুদ আসল থেকে আসলটা বিয়োগ করতে হয়, সুদ আসল থেকে আসলটা বিয়োগ করতে হয়। এবার তোমাকে এখান থেকে কিসের মান বের করতে হবে? তোমাকে এখান থেকে বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার মানে তোমাকে এখান থেকে সুদের হার, যেটা সুদের হার, এটাকেই আমার বের করতে হবে। দেখতে পাচ্ছ? সবাই বুঝতে পারছো? তাহলে একদম খুব সহজ। তাহলে কি লিখবে? আমরা জানি আর এর মানটা বের করতে হবে, ওই জন্য আমরা আরটাকে প্রথমে লিখবো। তাহলে আর এইদিকে লিখলে পি আর টিটা নিচে চলে যাবে, আর উপরে 100 ইন্টু আই থাকবে। মানটা বসাও। আয়ের মান কত? আয়ের মান 100। পি এর মান কত? পি এর মান 100। টি এর মান কত? টি এর মান 10। 100 100 কাটলো, 0 0 কেটে গেল, তার মানে এখানে আমার কত বেরিয়ে গেল? 10। তাহলে আর এর মান কত পার্সেন্ট? 10%। দেখো অপশানে কত, কোনটাতে আছে? এই যে অপশান নাম্বার বি, আর এর মান হচ্ছে 10%। তাহলে অপশান নাম্বার বি তোমার হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, যখন যখন কোশ্চেনে দেখবে যে কীরকম দেখবে, তোমরা যখন দেখবে কোনো টাকা, দ্বিতীয় নাম্বার হচ্ছে কিছু টাকা, টাকা মানেই মূলধনও থাকতে পারে, হ্যাঁ, মূলধন, কোনো মূলধন, কিছু মূলধন, ঠিক আছে, তখন তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের আসল ধরে নিতে হবে। এটা সবাই মনে রাখবে, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা কথা আমি লিখে দিলাম। দেখো নেক্সট যে অঙ্কটা করব, বার্ষিক এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ, মূলধন মানে এখানে তোমার পি এর মানটা বের করতে হবে, তাই তো? তাহলে দেখো পি এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা 3-এর দাগটা এবার, সরি 4-এর দাগটা এবার সমাধান করব। দেখো 4-এর দাগটা এবার সমাধান করব। 4-এর দাগে বলছে সুদের হার আমার কত বলা আছে? সুদের হার, সুদের হার সেটা বলা আছে X%। সময়, সময়টি সেটা বলা আছে X বছর। দেখো সময় বলা আছে X বছর, আর তারপরে কি বলা আছে? সুদ, সুদ বলা আছে X টাকা। তাহলে আসলটা আমায় বের করতে হবে, তাই তো? তাহলে আসল পি, এটা জিজ্ঞাসার চিহ্ন। তাহলে কি লিখবে? আমরা জানি পি, যেহেতু যেটার মান বের করতে হবে সেটার মান আগে লিখতে হয়, তাহলে পি আগে লিখলে আমার নিচে কি চলে আসবে? নিচে চলে আসবে আর ইন্টু টি, আর উপরে 100 ইন্টু আই। তাহলে দেখো 100, আই এর মান হচ্ছে এক্স, আর এর মান কত? আর এর মানও এক্স, এবং টি এর মানও এক্স। এক্স এক্স কেটে গেল, তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ 100/x। তুমি সেখান থেকে পেয়ে গেলে 100/x, এটাই তোমার আসল। তাহলে অপশান দেখো কততে আছে? 100/x টাকা, এই যে। তাহলে অপশান নাম্বার সি, এটা হয়ে যাচ্ছে তোমার রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেনটা দেখো, বলছে বার্ষিক আর% সরল সুদের হারে কোনো মূলধন, কোনো মূলধনের এন বছরে মোট সুদ এন পি এন আর বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ হিসাব করে লিখি। তাহলে দেখো আমরা পরপর 5-এর দাগে যেটা বলা আছে সেগুলো লিখে নেব। সুদের হার প্রথমে বলা আছে, সেটা হচ্ছে আর% লিখে নিলাম। তারপরে যেটা লেখা আছে সময়, সময়টা দেখো টি সমান সমান এন বছর বলা আছে, সেটাও লিখে নিলাম। তারপর সুদ, সুদ কত বলা আছে? পি এন আর বাই 25 টাকা, এটাও আমরা লিখে নিলাম। এবং এখানে তুমি দেখো বলেছে মূলধনের পরিমাণ, তার মানে যে মূলধনটা, মূলধন মানেই আসল, সেটা আমার নির্ণয় করতে হবে। তাহলে যেটা নির্ণয় করতে হয়, দেখো তাহলে আমরা জানি বলে কি লিখব? আমরা জানি যেটা নির্ণয় করতে হয় সেটা আগে লিখতে হয়, আর বাকি তাহলে পিটা আগে লিখলে আর টিটা নিচে চলে গেল, উপরে হয়ে গেল 100 আই। দেখো এবার মানগুলো বসিয়ে দাও। আয়ের মান কি হচ্ছে? দেখো পি এন আর বাই 25, এই যে আয়ের মান। এবং টি এর মান কত হচ্ছে? দেখো টি এর মান হচ্ছে এন বছর ছিল, আর এর মান কত হচ্ছে? আর এর মান হয়ে যাচ্ছে তোমার আর।
তাহলে দেখো এখান থেকে যদি তোমরা একটু সাজিয়ে নাও, তাহলে 100টা উপরে থাকবে, 100টা উপরে থাকবে, আর পিএনআরটাও ওপরেই থাকবে। আর নিচে ছিল 100 এন আর আর, আর এই যে 25টা, এই 25টা কি নিচে চলে আসবে। তাহলে দেখো এন এন কেটে গেল, এন এন কাটলো, আর আর কেটে গেল, আর 4 25 কত হয়ে যায় 100, তার মানে কত হয়ে যাচ্ছে আসল 4p টাকা। 4p টাকা তোমার অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, দেখো এটা আমার অপশানের কতটা আছে, অপশান নাম্বার বি, অপশান নাম্বার বিতে আছে, তাহলে অপশান নাম্বার বি হয়ে গেল তোমার রাইট অ্যান্সার।